আপনাদের যখন দালাল বলা হয় আমার খুব দুঃখ লাগে, এবং বলবেই না কেন, যারা ছিল কয়দিন আগে আওয়ামী লীগের পক্ষে তারা হয়ে গেল সব এখন বিএনপির পক্ষে। এটা একটা অদ্ভুত ব্যাপার নাকি? এটা ম্যাজিক। আমি সাংবাদিক হতে চাই, তার সম্মানিত ব্যক্তি, যে কোনো উপায় হোক প্রথম আলো এবং ডেইলি স্টারকে ধ্বংস করতে হবে। এক্ষেত্রে বিদেশে দুই একজন পডকাস্ট বক্তা খুব খারাপ ভূমিকা রেখেছেন, এটা অন্যায়। আচ্ছা, কিন্তু মতিউর রহমান এবং মাহফুজ আহমদকে বুঝতে হবে, যখন নয়া দিগন্ত এবং সংগ্রাম আক্রান্ত হয়েছিল তখন তারা কোনো কথা বলেননি, আমি দেখিনি। আমার কাগজ যখন বন্ধ হয়ে গেল, মৌচিল বন্ধ হয়ে গেল, আমিও তাদের পাশে পাইনি। আজকে তারা চাচ্ছেন এবং আপনারা সবাই চাচ্ছেন যে সব সাংবাদিক যেন ঐক্যবদ্ধ হই। আমিও সেটা চাই, কিন্তু ঐক্যবদ্ধ হতে হলে আপনাদের বিকল্প কিছু আরও গুণ থাকতে হবে, যাতে আপনার সাংবাদিকতা কিছুদিন হলেও বাদ দিয়ে অন্য কিছু নির্ভরশীল করতে পারেন। কেন মাসের শেষে টাকাটাই হচ্ছে প্রধান কথা। আপনার সংসারিক খরচ, ছেলেমেয়েদের স্কুল খরচ, আপনার পারিবারিক খরচ মেটাতেই হবে। এই টাকা যাতে নিশ্চিত হতে পারেন, কিন্তু দয়া করে আপনারা চিন্তা করুন। আর এইটা চিন্তা করার একমাত্র উপায় হলো বই পড়ুন, অনেক বই পড়ুন বিভিন্ন বিষয়ে, এবং স্পেশালাইজ করুন যে আমি ফরেন সার্ভিসে, আমি সিভিল সার্ভিসে, বা অর্থনীতিতে, বা পলিটিক্সে আমি একজন বিশেষজ্ঞ, বা সিরিয়া বিষয়ে অথবা টার্কি বিষয়ে আমি একজন বিশেষজ্ঞ। আপনারা প্রত্যেকে কিন্তু বিশেষজ্ঞ হতে পারেন। দেখবেন যে সানডে টাইমস অবজারভার থেকে যে টার্কি থেকে লিখেছেন অমুক, এইটা আপনারা করুন। করলে পরে আপনারা থাকবেন। আপনাদের যখন দালাল বলা হয় আমার খুব দুঃখ লাগে, এবং বলবেই না কেন, যারা ছিল কয়দিন আগে আওয়ামী লীগের পক্ষে তারা হয়ে গেল সব এখন বিএনপির পক্ষে। এটা একটা অদ্ভুত ব্যাপার নাকি? এটা ম্যাজিক। এই ম্যাজিকে কেন আপনার পাল্লায় পড়েছেন? এই ম্যাজিকে আপনি পড়বেন না। সুতরাং এটা আপনার সম্মান বাড়ছে না, কমছে। এবং আমি নিজেকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিণত করতে চাই বলেই ক্লাস 10 থেকেই আমি বিভিন্ন গুণ আয়ত্ত করার চেষ্টা করেছিলাম। আমি সাংবাদিক হতে চাই, তার সম্মানিত ব্যক্তি। এই সম্মান যেটা কোনোদিনই ছিল না, এই ঋতু সম্মান আপনাদের ফিরিয়ে আনতে হবে, আপনাদের তৈরি করতে হবে। এটা আপনাদের করতে হবে, কষ্ট করতে হবে। বই পড়ুন, বই পড়ুন, বই পড়ুন। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।